আমাদের মাধ্যমে সরকারের এই অর্জন, অথচ আমরা এখানে টেকনিক্যাল পার্সনের কোনো মর্যাদা এখন পর্যন্ত পাই না। বিভিন্ন সরকার বিভিন্ন সময় আমাদেরকে আস্থা দিয়েছে, আজ পর্যন্ত তার কোনো বাস্তবায়ন আমরা দেখি না। আমরা এই সরকারের কাছে, আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের 6 দফা আন্দোলনটা 6 দফা দাবি বাস্তবায়নে রূপান্তর করেন অতি দ্রুত, এবং আমাদেরকে ফিল্ডে আরো কাজ করার সুযোগ দেন। আমাদের দাবি হচ্ছে 6 দফা দাবি। আমাদের তার মধ্যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আমাদের সম্পাদিত নিয়োগ বিধি সংশোধন করে আমাদের বিজ্ঞান এবং স্নাতক ডিগ্রি সংযোজন করতে হবে। করার পর আমাদের 14তম গ্রেড প্রদান করতে হবে। প্রদান করার পর আমাদের ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11 গ্রেডে উন্নতি করে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা আমাদের প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা স্বাস্থ্য সহকারী, আমাদের দাবি একটাই, আমরা টেকনিক্যাল পদমর্যাদা সহ আমাদের যত দাবি আছে, আমাদের হচ্ছে কোনো দাবি মানতে ওরা রাজি না। তো আমাদের হচ্ছে আমাদের দাবি একটাই যে আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশে স্বাস্থ্য যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে সারা দেশে তাদের বিগত বেশ কিছুদিন ধরেই একটা আন্দোলন তারা চালু রাখছে তাদের চাকরির বিভিন্ন ধরনের সুবিধার জন্য। আমাদের দেশে সাধারণত যারা স্বাস্থ্য কর্মী, বিশেষ করে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা জয়েন করেছে তাদের তো 16 গ্রেডে তারা চাকরিতে যান। তো এমনও আছে যে 20 বছর ধরে চাকরি করছে, তারা 16 গ্রেডেই রয়ে গেছে। তো তাদের একটা এই প্রমোশনের সুন্দর একটা সিস্টেম কিভাবে চালু করা যায় এটার ব্যাপারে তারা আন্দোলন শুরু করেছে আর কি। তো এই আন্দোলন আমরা চাই যত দ্রুত সম্ভব একটা কাঙ্ক্ষিত সমাধান নিয়ে তারা ফেলবে, কারণ তাদের এই আন্দোলনের ফলে আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যেই। তারা রিপোর্ট দিচ্ছে না আমাদের, এবং আগামীতে আমাদের বিশাল একটা ক্যাম্পেইন শুরু হবে টাইফয়েড ভ্যাকসিনেশন, এবং এটার জন্য মাইক্রো প্ল্যানিং এর একটা সময় আছে, 10 তারিখ লাস্ট ডেট, এর ভিতরে মাইক্রো প্ল্যানিং জমা দিতে হবে। এবং আমরা আশা করছি খুব দ্রুত তাদের এই আন্দোলনের একটা আশু সমাধান হবে, এবং এর মাধ্যমে মাঠ পর্যায়ে যে স্থবিরতাটা আসছে এই স্থবিরতা থেকে আমরা বেরিয়ে উঠতে সম্ভব হবে।